আমার বড় ভাইয়ের সাথে আমি মাত্র কথা বলে আসলাম। তো তার নিজের কোম্পানিতে সে লুক আনতেছে। কোম্পানি শুধু পাসপোর্ট আর কিছু ভিসার যে খরচটা ওই ইউরোটা নিছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি বর্তমানে আছি তুর্কি সাইপ্রাস। আর 2025 সালে যেসব ভাইয়েরা সাইপ্রাস আসবেন বা আসার জন্য পাসপোর্ট জমা দিয়েছেন, ভাইয়েরা কমেন্ট করেন যে ভাই আমি 2 মাস 6 মাস বা 1 বছর হলো পাসপোর্ট জমা দিছি, আমার এখনও ভিসাটা উঠতেছে না বা ভিসা খুলছে নাকি, আমরা কবে ভিসা পাবো। আসলে 2025 সালের স্টুডেন্ট ভিসাটা ওপেন হয়ে গেছে, কিন্তু ওয়ার্ক পারমিট ভিসা ওইরকমভাবে ওপেন হয় নাই এখনও। এখন বর্তমানে অ্যাপ্লাই চলতেছে। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমার বড় ভাই তার নিজের কোম্পানিতে লুক আনবে। তো কোম্পানি শুধু তার পাসপোর্ট আর টাকাটা জমা নিছিল, কিন্তু এখন পর্যন্ত কোম্পানি কিছু বলে নাই যে ভিসা বের হয়েছে বা বের হবে কিছু দিনের ভিতরে, এরকম কিছু বলে নাই। হয়তো ফেব্রুয়ারি মাসের শেষের দিকে ইনশাল্লাহ ভিসাটা ওঠার সম্ভাবনা আছে, বড় ভাই বলল। আমি আবারও বড় ভাইয়ের সাথে কথা বলছি, বড় ভাই বলছে যে এখনও কোম্পানি কিছু বলে নাই, ওইরকমভাবে কোম্পানি কিছু বলে নাই ভিসা কবে উঠবে বা ভিসা কি অবস্থায় আছে। আসলে এখন পর্যন্ত হয়তো অ্যাপ্লাই করে ফেলেছে, 2টা পাসপোর্ট নিছিল, অ্যাপ্লাই করছে, কিন্তু ভিসা এখনও বের হয় নাই। বা ভিসা যদি বের হয় তাহলে আমি আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আমি জানিয়ে দেব যে ভিসাটা অবশ্যই বের হয়েছে, বা যখন আমি জানতে পারবো যে এটা সত্যি বের হয়েছে, আমার নিজের বড় ভাই যখন বলবে যে হ্যাঁ ভিসা বের হয়েছে, আমি ডকুমেন্টটা দেখব, তখন আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আপনাদের সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব। অনেক ভিডিও হয়তো ইউটিউবে পেয়ে যাবেন এই মুহূর্তে যে ভিসা বের হয়েছে, ভিসা বের হইতেছে। আসলে তা না, মূলত আপনার ভিসাটা তুর্কি সাইপ্রাসের যে 2025 সালে 5ই আগস্ট বন্ধ হয়ে যায়। এই দেশে যারা অবৈধ লোক ছিল তাদের বৈধ হওয়ার জন্য একটা সুযোগ দেয় সরকারে। তো ওই আপের আগে যাদের বাসবুরু হয়ে গেছে একমাত্র তাদের 2টা একটা করে ভিসা উঠতেছে। এখনও ওইরকমভাবে নতুন যারা আছে, নতুন অ্যাপ্লাই করছে বা নতুন আসার জন্য টাকা পয়সা পাসপোর্ট জমা দিয়েছে কোম্পানিতে, তাদের ভিসা ওইরকমভাবে এখনও উঠতেছে না বা উঠে নাই। যদি কখনো উঠে তাহলে আমি আপনাদের খবরটা পাইলে সাথে সাথে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আমার বড় ভাইয়ের সাথে আমি কথা বলছি, তাকে আমি বলে রাখছি যে ভাই যখন বাসবুরুটা হয়ে যাবে তখন আমাকে একটু জানাবেন। আমি এই বিষয়টা নিয়ে একটা ভিডিও বানাবো, যারা নতুন বাংলাদেশ থেকে যারা ওয়ার্ক পারমিট ভিসায় সাইপ্রাসে আসবে। তো আমার বড় ভাইটা 2টা লোক আনতেছে, এটা নতুন জমা দিছে, 2025 সালে জমা দিছে। তো অ্যাপ্লাই করছে কোম্পানি হয়তো, কিন্তু এখন পর্যন্ত ভিসার কোনো আপডেট নাই। আসলে 2টা একটা ভিসা উঠতেছে, এটা হইতেছে 2024 সালের 5ই আগস্ট আপনার ভিসাটা বন্ধ হয়ে যায়। আর এদেশে যারা সাইপ্রাসে যারা অবৈধ আছিল, সরকার তাদের সুযোগ দেয় যে বৈধ হওয়ার জন্য 3 মাস। তো ওই সময় ভিসাটা বন্ধ হয়ে যায়। আর 5ই আগস্টের আগে যেসব ভাইদের আর কি বাসবুরু হয়ে গেছিলো, আসলে তাদের 2টা একটা করে ভিসা উঠতেছে এখন বর্তমানে। আসলে তুর্কি সাইপ্রাসের ভিসা এখনও ফুলফিলভাবে ওপেন হয় নাই। আর যারা নতুন যারা জমা দিচ্ছেন বা নতুন ভিসার জন্য আবেদন করছেন, আসলে তাদের ভিসাটা এখনও ফুলফিলভাবে ওপেন হয় নাই বা উঠতেছে না। যখন ভিসাটা উঠবে আমার বড় ভাই বলবে হ্যাঁ আমি বাসবুরু পেয়ে গেছি, আমার কোম্পানি আমাকে বাসবুরু দিছে আর আমার ভাইয়ের জন্য ভিসাটা হাতে পেয়ে গেছি, আমি ডকুমেন্টটা দেখার পরে আপনাদের আমি জানিয়ে দেবো এবং আপনাদের প্রমাণ সহ আমি দেখিয়ে দেবো যে হ্যাঁ ভিসা উঠতেছে বা ভিসা উঠছে। আর যখন এই দেশে লোক আসবে তখন আমি আপনাদের এই বিষয়ে ভিডিও বানাবো। এখন বর্তমানে আপনার ইউটিউবে অনেক ভিডিও দেখবেন যে হ্যাঁ ভিসা রানিং, ভিসা উঠতেছে। আসলে না, এটা আসলে সত্য না। ভিসা রানিং ঠিক আছে, অ্যাপ্লাই শুরু হয়েছে, ভিসার কার্যক্রম শুরু হয়েছে, কিন্তু ভিসা এখন উঠতেছে না। আসলে বর্তমানে অনেক কথাই শুনতেছি। তো আমার বড় ভাই বলল যে হয়তো এমনও হইতে পারে যে সাউথ কোরিয়ার মতো সাইপ্রাসে আসতে আপনি ভাষা শিখতে হবে, না হয় যে কোনো একটা কাজের উপর স্কিল করতে হবে, এরকম হইতে পারে। এখন হয়তো অনেক ভাই বলবেন যে আমরা ইউটিউবে ভিডিও দেখি 2টা একটা ভিসা উঠতেছে বা অনেকে প্রমাণ দিতেছে যে ভিসা উঠতেছে।
আসলে দুইটা একটা সত্যি ভিসা উঠতেছে, কিন্তু এগুলা নতুন ভিসা না, এগুলা পুরাতন ভিসা যে আগের জমা দেওয়া ছিল বা এদেশের ভিসা বন্ধ হওয়ার আগে যাদের বাসবুরু করা ছিল। যেমন ধরেন 5ই আগস্ট আপনাদের ভিসাটা বন্ধ হয়ে যায়, আর এদেশে সাইপ্রাসে যারা অবৈধ লোক আছে তাদের বৈধ হওয়ার জন্য সরকারের সুযোগ দেয়। 3 মাস সুযোগ দিছিল। তো তার আগে মানে 5ই আগস্টের আগে যাদের বাসবুরু হয়ে গেছিলো এখন তাদের দুইটা একটা করে ভিসা বের হইতেছে। আসলে বর্তমানে তুর্কি সাইপ্রাসের এখন ফুলফিলভাবে ভিসা ওপেন হয় নাই, শুধু অ্যাপ্লাইটা করা যাইতেছে। এখন আমার বড় ভাইয়ের সাথে মাত্র আমি কথা বলে আসলাম, সে বলল যে না, আমার কোম্পানি থেকে এখনও ওইরকমভাবে কোনো নিউজ পাই নাই যে ভিসা, আমার যে দুইটা পাসপোর্ট জমা দিছি তো ভিসাটা কবে বের হবে এরকম কোনো আপডেট পাই নাই। আসলে তার নিজের কোম্পানিতে সে নিজে লুক আনতেছে, এটা আমার কাছের খুব বড় আপন বড় ভাই। আমি যখন ফুলফিলভাবে বুঝতে পারবো যে আমার ডকুমেন্ট দেখব যে সত্যি হ্যাঁ ভিসাটা উঠছে বা ভিসার আগে বাসবুরু হয়ে গেছে, তখন আমি আপনাদের উদ্দেশ্যে একটা ভিডিও বানাবো। তো এখন অনেকে ভিডিও দেখতেছেন ইউটিউবে বা ভিডিও বানাইতেছে, হ্যাঁ ভিসা উঠছে রানিং এটা সেটা। আসলে না, নতুন যারা জমা দিতেছেন বা সাইপ্রাসে আসার জন্য 2025 সালে পাসপোর্ট জমা দিয়েছেন, আসলে নতুনদের ভিসা এখনও উঠতেছে না ওইরকমভাবে। আসলে অনেক ভাই বলতেছে যে হ্যাঁ ভিসা উঠতেছে রানিং, আসলে না, ভিসা এখনও রানিং হয় নাই, হয়তো ফেব্রুয়ারি মাসের শেষের দিকে ইনশাল্লাহ ভিসাটা রানিং হবে। আমি সবসময় বলে থাকি যে সাইপ্রাসে যারা আসবেন 2025 সালে যারা আসবেন অবশ্যই একটা কাজ শিখে আসবেন। যারা সাইপ্রাসে আসার জন্য পাসপোর্ট জমা দিয়েছেন অবশ্যই একটা কাজ শিখে তারপরে আসবেন। আর যদি কাজ না জানেন তাহলে আপনি যখন আসার পরে কোম্পানি চেঞ্জ করবেন অবশ্যই আপনার রাজমিস্ত্রি হেল্পারই করতে হবে, তাছাড়া আপনি কাজ খুঁজে পাবেন না। কারণ এদেশে হোটেল রেস্টুরেন্ট এসব খুব কম, অল্প, ছোট্ট একটা দেশ তো, এর কারণে অল্প রেস্টুরেন্ট হোটেল, আর হোটেল রেস্টুরেন্টে হোটেল 5 স্টার হোটেলের হিসাব আলাদা, বাট এদেশে ছোটো ছোটো অনেক রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টের বেতন আপনার খুব কম, অল্প বেতন দেয় আর কি। আপনার যখন আজগিরি বেতন বা সরকারি বেতন 1000 ইউরো, তখন আপনাকে দিব 500 ইউরো বা 600 ইউরো, এই তো। তারপরও আপনার খাবারটা নিজের থাকবে। হয়তো রেস্টুরেন্টে 2 বেলা খাবার আপনি খেতে পারবেন, কিন্তু 1 বেলা আপনার খেতে হবে। আর আপনাকে হয়তো দালালে বলতে পারে যে তুমি কোনো কাজ জানো না, তাহলে কৃষি ভিসায় আসো, আমার কাছে কৃষি ভিসা আছে, তো 6টা মাস একটু কষ্ট করবা, তারপরে 6 মাস পরে কোম্পানি চেঞ্জ করে ফেলবা। হয়তো রেস্টুরেন্ট, হোটেল রেস্টুরেন্ট বা সুপার শপ, সুপার মল, হয়তো কোনো একটা কাজে তোমাকে দিয়ে দিব বা তুমি চেঞ্জ করতে পারবা 6 মাস পরে। আসলে সাইপ্রাসের নিয়ম বা সিস্টেম এরকমই, সরকারিভাবে 6 মাস পরে আপনি কোম্পানি চেঞ্জ করতে পারবেন। কিন্তু আপনি যদি কৃষি বিষয়ে আসেন, কৃষি বিষয়ে আসলে কি হয় যে আপনার যে কৃষি মালিকটা আছে এরা কি করে, আপনার ট্যাক্স দেয় না সরকারকে ট্যাক্স না দেওয়ার কারণে আপনি অবৈধ হয়ে যাবেন। আমি যেখানে থাকি বর্তমানে, এখানে আমার পাশে 2টা কৃষি কোম্পানি আছে, তারা কি করে প্রতি 6 মাস পরই আপনার 40টা করে লুক আনে বাংলাদেশ থেকে, আর বাংলাদেশ থেকে 40টা করে লুক আনে, মাত্র 3 থেকে 4 জনের ভিসা ঠিক রাখে, আর কারো আপনার ভিসা করায় না, শুধু মেডিকেল করে বাস, আর ভিসা টিসা করায় না, আপনি ট্যাক্স দেন না সরকারকে, এ ভাইয়েরা অবৈধ হয়ে যায়। বর্তমানে আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি আপনারা কেউ কৃষি ভিসা আসবেন না সাইপ্রাসে, যদি আসেন তাহলে আপনার বিপদে পড়বেন অবশ্যই। এই কথাটা মাথায় রাখবেন যে আপনারা তুর্কি সাইপ্রাসে কৃষি ভিসায় কখনো আসবেন না। কৃষি ভিসা ভালো, কিন্তু এটার সব খারাপ আমি সবাইকে বলতেছি না, সব খারাপ। কিছু কোম্পানি আছে, ছোটো ছোটো কিছু ঠিকাদার কোম্পানি আছে, তারা আপনার বেতন ভিসা ঠিক রাখবে, কিন্তু আপনার বেতনটা কম দিবে। এদেশে দেখা যেতেছে আপনার বেতন সরকারিভাবে 1000 ইউরো বা আপনার যে 37,000 লিরা বলতেছেন, তো এটা আপনাকে দেওয়া হবে 20,000 লিরা, 18,000 লিরা, মানে আপনাকে অর্ধেক দেবে, মানে 500 ইউরো দেবে আপনারে, আর থাকা খাওয়া দেয়। অবশ্যই আপনারা কৃষি ভিসাকে না করবেন যে আমরা কৃষি বিষয়ে যাব না, এটা আপনাদের জন্য ভালো। আপনারা যদি আমার কথা শুনেন তাহলে হয়তো আপনাদের ইনশাল্লাহ সামনে ভালো কিছু হবে। এই সাইপ্রাসে যদি কৃষি বিষয়ে আসেন তাহলে বিপদে পড়বেন, এটাই 100% শিওর ইনশাল্লাহ। আমি যতটা জানি, কারণ আমি যে এরিয়ার ভিতরে থাকি এই এরিয়াটায় 2টা কৃষি কোম্পানি আছে, তারা কি করে প্রতি বছর 80 জন করে লোক আনে বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, সব মিলিয়ে 70-80 জন লোক আনে, এদের দিয়ে কৃষিকাজ করায়।
কৃষিকাজটা এমন হয় যে সকাল সন্ধ্যা, আপনার সকালে সূর্য ওঠার পর আপনি কাজে যেতে হবে, আর সূর্য ডুববে তারপর আপনার কাজ মানে বাদ দিবে। তো এরকম হার্ড কাজ করার পরেও আপনার বেতন যখন দিবে 500 ইউরো, সরকারি বেতন এদেশের সাইপ্রাসের সরকারি বেতন 1000 ইউরো, কিন্তু আপনি এত হার্ড ওয়ার্ক করার পরেও আপনি পাইতেছেন 500 ইউরো। তারপরেও আপনার মাসে মাত্র একটা ছুটি পাবেন, আর 29 দিনই আপনি কাজ করতে হবে, 12 ঘন্টা 14 ঘন্টা এরকমভাবে কাজ করতে হবে। অবশ্যই আপনারা কৃষি বিষয়ে না সেটা ভালো মনে করি।